মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনলে বুঝার জন্য চেষ্টা করবেন। লম্বা টাইম আপনাদের কাছ থেকে নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করতে চাই না, শুধুমাত্র একটা জিনিস বুঝাইতে চাই। 1450 বছর পূর্বে বন্ধুরা আমার যেমন আল্লাহ পাকের কোরআনের বিদ্যা অ্যাবসেন্ট থাকার কারণে ওই যুগের মানুষদেরকে বন্ধুরা আমার যেমন জাহেল মূর্খ অজ্ঞ বলা হয়, 1450 বছর পূর্বে কোনো মুসলমান যদি তার সন্তানকে আল্লাহর কোরআনের বিদ্যা যদি অর্জন না করায়, সে অনেক বড় ডক্টর, ব্যারিস্টার, লয়ার, এসপিডিসি হতে পারে, কিন্তু সে কখনো কোনো অবস্থাতেই আদর্শ মানুষ হতে পারে না। কোরআনুল কারীম কেমন করে একজন বন্ধুরা আমার জাহেল মানুষ, অজ্ঞ মানুষ, যেই মানুষগুলি বন্ধুরা আমার মানুষকে হত্যা করা, এমনকি মানুষকে বন্ধুরা আমার খুন করা, গুম করা, এই জাতীয় কাজে যেই মানুষগুলি লিপ্ত ছিল, তাদেরকে আল্লাহ কোরআন কেমন করে আদর্শ মানুষ বানায়, সহজ করে বোঝার জন্য আপনাদেরকে একটা মাত্র মেসাল দেই, তাহলেই বুঝবেন। আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা আমার, যখন নবী দ্বীনের দাওয়াত দিল, বলুন তো দেখি মক্কার তামাম মানুষগুলি নবীজির বিরোধিতা করেছিল কিনা? আবু জেহেল যুবকদেরকে একদিন ডাকলেন, বলাই কে পারবি মোহাম্মদকে মারতে? মোহাম্মদ কেউ তো জানে না। আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, কোরআনকে যেমন আল্লাহ হেফাজত করবে, রাসূলকেও আল্লাহ হেফাজত করার জিম্মাদারি নিয়েছেন। ও তো জানে না। সেই সময় যুবকদেরকে বললাই কে পারবে? সব যুবক মাথা নিচের দিকে নোয়াই দিল। খাত্তাবের ছেলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলল যে এ কাম আমি পারবো। মক্কার লিডারগুলি, বিগ বস নেতা বলল ঠিক আছে যাও তুমি এই কাজটা করো। বলুন তো দেখি নবীর চেয়ে অনুপম চরিত্রওয়ালা কেউ কি আছে? আবার বলেন, রাত বেশি হয়েছে, আওয়াজ কমে যাইতেছে আপনাদের। বলুন নবীর চেয়ে অনুপম চরিত্রওয়ালা পৃথিবীতে আর কেউ কি সেকেন্ড পিস আছে? এই রসুলকে যেই ভিলেন ওমরে ফারুক হত্যা করতে যায়, এর চেয়েও কি বড় ভিলেন কেউ হয়? এই ভিলেন মানুষটার কন্ডিশন অবস্থা কেমন? নবীকে মারতে গেলেন, এক পর্যায়ে ইসলাম গ্রহণ করলো। যেই ফারুক আজম নবীজি রক্ত পান করার পাগল, ওই ফারুক আজম যখন কোরআনের বিদ্যা অর্জন করলো, কোরআনের মালা যখন পরায় নিল, আল্লাহ পাক ফারুক আজমের পুরা লাইফ স্টাইল চেঞ্জ করে আদর্শ গুণগত মানুষ বানায় দিল। যেই ফারুক আজম মানুষের রক্ত পান করার পাগল, এখন মানুষকে রক্ত দেওয়ার পাগল। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন করে বন্ধুরা আমার নিজের জীবনটা কোরআনের কারণে বন্ধুরা আমার নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। একটা মাত্র ফারুক আজমের কথা বলি, তাহলে বুঝবেন। আমরা প্রত্যেকেই জানি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যেদিন থেকে খলিফা হয়েছে, কিতাবের মধ্যে আসছে, কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় ফারুক আজম বন্ধুরা আমার সারা রাত ঘুরে ঘুরে মানুষদের অবস্থাগুলি শুধু দেখত। এই রাজ্যের মানুষের অবস্থা কন্ডিশন কেমন, এগুলি সারা রাত খুঁজে খুঁজে দেখত। রাতের অন্ধকারে কোন মানুষ কষ্টে আছে, কার কি সমস্যা, এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম মানুষগুলি বন্ধুরা আমার যখন ঘুমের মধ্যে কোনো আওয়াজ নাই, শুনশান নীরবতা বন্ধুরা আমার, পিনপতন নীরবতা, কোনো আওয়াজ নেই, এমন মুহূর্তে ফারুক আজম রাস্তার মধ্যে একা একা চলতিছে, তাকে গার্ড দেওয়ার কোনো সিকিউরিটি গার্ড নাই, উনি একা একাই চলতিছেন বন্ধুরা আমার। যখন রাস্তায় চলে, এমন মুহূর্তে রাতের অন্ধকারে ফারুক আজমের কানের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ঢুকে যায়। এক পরে দেয় ফারুক আজম, উনি ভাবলেন কিরে, সারা দুনিয়ার মানুষগুলি ঘুমিয়ে আছে, কিন্তু ছোট্ট বাচ্চাগুলি কান্না করে কথা। হযরত ওমরে ফারুক হাঁটি হাঁটি পা পা করে বাচ্চাদের আওয়াজকে টার্গেট করে চলা শুরু করলো। এক পর্যায়ে বন্ধুরা আমার যেই ঘরের মধ্যে বাচ্চাগুলি কান্না করে, সেই মুহূর্তে ফারুক আজম বন্ধুরা আমার গেটের সামনে দাঁড়িয়ে যায়। বাচ্চাগুলি কান্না করতেছে, আর তার মাকে ডেকে বলল, মা 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার যায় নাই, আজকে যদি আমাদের জন্য তুমি খাবার তৈরি না করো, মনে রেখো মা, আজ থেকে কিছুদিন পূর্বে যেমন আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরাও কিন্তু চলে যাব, তুমি আমাদের ধরে রাখতে পারবে না।
যেই মুহূর্তে ছোট্ট বাচ্চাগুলি কান্না করে আর ডেকে বলল, মা আজকে যদি আমাদের জন্য খাবার তৈরি না হয় আমরাও কিন্তু মরে যাব। এক পর্যায়ে মহিলা তখন বাচ্চাগুলিকে ডেকে বলল, বাবা তোমরা এমন ভাবে কান্না করো না, এই তো তোমাদের জন্য আমি খাবারগুলি তৈরি করছি। এক পর্যায়ে বাচ্চাদেরকে বলল, তোমরা এখন ঘুমিয়ে যাও, এই যে এখন আমি তোমাদের জন্য রান্না করে এরপরে ঘুম থেকে উঠিয়ে খাবারগুলি দিব। এ কথা বলেই বন্ধুরা আমার মহিলা একটা পাতিল, বন্ধুরা আমার পাতিলকে কাছে নিলেন, এরপরে পুরা পাতিলের মধ্যে পানি দিয়ে এক পর্যায়ে মহিলা বন্ধুরা আমার চুলার উপরে যখন পাতিলটা উঠায় দিল, এরপরে পাতিলকে ডেকে বলল, পাতিল এই মুহূর্তেই তুমি আল্লাহর হুকুমে কুদরতি ভাবে তোমার মধ্যে খাবার তৈরি করে দাও। আজকে যদি আমার সন্তান ঘুম থেকে ওঠার পরে যদি খাবার না পায়, আমার সন্তান যদি বুঝতে পারে মা আমাদের সঙ্গে ধোঁকা দিয়েছে, আমার সন্তানগুলি দুঃখ পাবে। এক পর্যায়ে বন্ধুরা আমার মহিলা যখন আওয়াজ দেয়, কান্না করে আল্লাহকে বলতে থাকে, এক পর্যায়ে ফারুক আজম দরজার মধ্যে আওয়াজ দিয়ে বলল, মা তুমি এখন গেটটা খুলে দাও। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, মা এই মুহূর্তে তুমি গেটটা খুলে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার মহিলা যখন গেটটা খুলে দিল, ফারুক আজম তখন বন্ধুরা আমার ডেকে বলল, মা গো আমি জানতে চাই তুমি একটু বলো এই বাচ্চাগুলি কান্না করে কেন, কি হয়েছে তাদের? এ কথা বলতেই বন্ধুরা আমার মহিলা তখন বলল, বাবা কি বলবো, দুঃখের কথা, অনেক দিন পার হয়ে গেল। বর্তমানের জালেম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামীকে রণাঙ্গনে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। স্বামী আমার যুদ্ধে গিয়ে আমার স্বামী শহীদ হয়ে রণাঙ্গনে শহীদের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে চলে গেছে। কিন্তু লম্বা টাইম পার হলো, এখন পর্যন্ত জালেম ওমর আমাদের কোনো খবর নিল না, আমার সন্তানগুলি কেমন আছে? এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, মা তুমি যদি এই মুহূর্তে অনুমতি দাও, তোমার জন্য এমনকি সন্তানের জন্য খাবারগুলি আনতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত সুধী, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, মা তুমি একটু অনুমতি দাও, শুধু যাব আর খাবারগুলি আনবো। মহিলা তখন বলল, বাবা তুমি যদি এই রাতের অন্ধকারে আমার জন্য খাবার আনো, এটা আমার জন্য বড় ভাগ্যের ব্যাপার। আমার সন্তানগুলি লম্বা টাইম খাবার পায় নাই, আমার সন্তানদের বড় উপকার হবে। ফারুক আজম বলল, মা তুমি একটু ওয়েটিংয়ে থাকো, আমি শুধু যাব, খাবারগুলি নিয়েই তোমার কাছে হাজির হব। আল্লাহু আকবার বলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে খুব দ্রুত নিজের বাসায় গেলেন। যাওয়ার পরে বেগমকে ডেকে বলল, বেগম বাসায় কি কিছু রান্না করেছো? বেগম তখন বলল, হ্যাঁ আজকে বাসায় অনেক দিন পরে গোস্ত ভুনা করেছি। ফারুক আজম বলল, দাও দ্রুত আমার হাতে সেই গোস্তের ভুনার বাটি আমার হাতে দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছ থেকে এগুলি নিলেন। এই ঘটনা আমি খুতুবাতে জুলফিকারে পড়েছি। বাংলাদেশের অনেক বড় মুফাসসির মোস্তফা আল হুসাইন রহমতুল্লাহি আলাইহি তার জবান থেকেও আমি ঘটনা শুনেছি। খুব ভালো করে বুঝবেন, মোস্তফা আল হুসাইন রহমতুল্লাহি আলাইহি তাকে বড় বড় উলামায়ে কেরাম চিনি, তাফসীর জগতের একজন সম্রাট ছিলেন তিনি। মহিলার কাছ কি বলে, স্ত্রীর কাছ থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোস্তের ভুনা রুটিগুলি হাতে নিয়ে ওইখান থেকে ঘুরে বাইতুল মালে গেল। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে বাইতুল মালে যাওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে বন্ধুরা আমার গোলামকে ঘুম থেকে উঠানোর পরে গোলামকে ডেকে বলল, গোলাম তুমি গেটটা খুলে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার গোলাম যখন গেটটা খুলে দিল, ফারুক আজম সেই মুহূর্তে গোলামকে তখন ডেকে বলল, গোলাম এই মুহূর্তেই বাইতুল মালের মধ্যে হতে আটার বস্তা আমার পিঠে উঠিয়ে দাও। গোলাম তখন বলল, আমিরুল মুমিনিন না 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 না, কোনো অবস্থাতে আপনার পিঠের উপরে আটার বস্তা গুলি দেওয়া যায় না।
এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, গোলাম আমি যা বলি তুই তাই কর, আমি তোর অর্ডার করি আমার পিঠে আটার বস্তা উঠায় দে। এক পর্যায়ে গোলাম তখন বলল, আমিরুল মুমিনিন কোনো অবস্থাতেই দিতে পারি না, আমার জীবন থাকতে কোনো অবস্থাতেই হাত দিয়ে আটার বস্তা দিতে পারবো না। এক পর্যায়ে ফারুক আজম আবার বন্ধুরা আমার যখন প্রেসার কেক করে বলল, গোলাম আমি এই মুহূর্তেই বললাম আটার বস্তা আমার পিঠের উপরে উঠায় দে। গোলাম তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন না না না, কোনো অবস্থাতেই আপনার পিঠের উপরে আটার বস্তা দেওয়া যায় না। এক পর্যায়ে ফারুক আজম তখন ডেকে বলল, গোলাম আমি বুঝতে পেরেছি তুই দুনিয়াতে ও তুই আমার দুনিয়াতে, বন্ধুরা আমার বুঝতে পেরেছি আটার বস্তা দিবি না। এক পর্যায়ে ফারুক আজম গোলামকে ডেকে বলল, গোলাম তুই আমার কাছে ওয়াদা দে, কিয়ামতের দিন যেই দিন রব্বুল আলামিন গুনার বোঝাগুলি আমার ঘাড়ে দিবে, সেই দিন তুই যদি আমার গুনার বোঝাগুলি তোর ঘাড়ে নিতে চাস, আজকে তোর পিঠের উপরে আটার বস্তা দিব, এছাড়া দেওয়া যায় না। এ কথা বলতে গোলাম মাথা নিচের দিকে নেওয়া দিল। ফারুক আজম ডেকে বলল, গোলাম আমি বুঝতে পেরেছি দুনিয়াতে উপকার করতে চাস, পরপারে না, এই মুহূর্তে আমার পিঠে দে। এক পর্যায়ে বন্ধুরা আমার ফারুক আজমের পিঠের উপরে যখন আটার বস্তাগুলি দেওয়া হলো, ফারুক আজম বন্ধুরা আমার আটার বস্তা নিয়ে যখন রাস্তার মধ্যে একা একা চলতেছিল, পিছন থেকে একজন মানুষ যদি লক্ষ্য করে দেখে, ওই লোকটা বলতে বাধ্য হবে মদিনার মধ্যে এর চেয়ে রিক্ত হস্ত অসহায় দরিদ্র মানুষ মনে হয় কেউ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা রাতের অন্ধকারে আটার বস্তা ঘাড়ে নিয়ে একজন এতিম, একজন শহীদের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেয়। উনি কি নরমাল নেতা ছিলেন? আপনাদের কি ধারণা নরমাল নেতা? উনি আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী শাসন করেছে। বর্তমানে 64 রাষ্ট্র এক জায়গায় করলে যত বড় হয়, তত বড় রাজ্যের খলিফা ছিলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সে খলিফা রাতের অন্ধকারে এতিমের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেয়। আমাদের দেশের গুলোও তো দেয়, আপনাদের এইদিকে দেয় না? ধাপের হাট দেয় না? কথা বলেন না কেন? আমাদের অঞ্চলে যেইটা ছিল তো লাইনই বন্ধ করে দিয়েছিল। খুব ভালো করে বুঝছেন সেই সময়ের খলিফাগুলি কেমন ছিলেন। ইসলামের ইসলাম যখন জমিনে প্রতিষ্ঠিত হবে, খেলাফত যখন প্রতিষ্ঠিত হবে, নেতাগুলি জনগণের কাছ থেকে সম্পদ নিবে না, বাইতুল মাল থেকে গরিবদের বাড়ি বাড়ি খাবার পৌঁছিয়ে দিবে। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? রামগো দেশের গুলা গরিবের কম্বল নেয়, পায়খানার পাট নেয়, রাস্তার পিচ নেয়, কালভার্ট নেয়, এরপরে কারেন্টের পিলার নেয়, সব ওরাই খায়। এদেশের যত আকাম কুকাম দেখবেন, মাদকের সাথে অনেক নেতার সম্পর্ক আছে। এরপরে অবৈধভাবে এদেশের অনেক দুর্নীতিতে তারাই শীর্ষে আছে, কিন্তু ওরা সব অপরাধ করে আর আলেমদের ঘাড়ে দোষ চাপায়। এইবারও কিছু করে বলবেন? আমরা আওয়াজ তুলে ওয়াজ করি, চিল্লাই, মাদককে বন্ধ করেন। মাদক যুবকদেরকে শেষ করে দিল, যুবতীকে শেষ করে দিল। অনেক মাইক পাওয়ার পরে এদেশের অনেক নেতা, অনেক নেত্রী, অনেক জ্ঞানীজন গুণীজন তারাও বলে মাদক বন্ধ করতে হবে, আমরাও বলি মাদক বন্ধ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, ওরা মাদক বন্ধের কথা বলে রাত্রে মাদকের বিজনেস করে আছে। না চুরি, বাটপারি, ডাকাতি, এই সেই, এই দিকে এই দিক সেই দিক, অবৈধ টাকা ওরাই লুট করে, ওরাই খায়, আর আলেমদের ঘাড়ে দোষ চাপায়। আলেমরা কি বলে? আলেমরা কখনো মাদকের ব্যবসা করে না, আলেমরা কখনো দুর্নীতি করে না। করে করে বলেন, জোরে বলেন করে। আরে ভাই কথা বলেন না যে করে। এদেশের একজন আলেম দেখান যে মাদকের বিজনেস করে রাতের অন্ধকারে। এদেশের একজন দেখান যে ঘুষ আর সুদে বাজার গরম করে ফেলেছে। একজন দেখান দুর্নীতিতে অনেক এগিয়ে গিয়েছে। একজন দেখান বাংলাদেশের অনেক টাকাওয়ালা আলেম আছে, বাহির রাষ্ট্রে বাড়ি বানিয়েছে, একজনও দেখাইতে পারবেন না। আপনারাই সব করেন।
আমাদের কোনো সমস্যা নেই। আবার বলবেন হুজুর আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। চুরি করেন, ডাকাতি করেন, বাটপারি করেন, অনেক টাকা অবৈধভাবে ইনকাম করেন, সব করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমরা অপরাধ করি না, দোষ দেন কেন? আমার কথা কি বুঝলেন? আমরা তো এই অপরাধের সাথে জড়িত না, আমাদেরকে দোষারোপ করেন কেন? খুব ভালো করে বুঝবেন, বর্তমান সময়ে যে মানুষগুলি আলেমদের বিপক্ষে, যারা আলেম বিদ্বেষী, এই মানুষগুলি যদি নবীর যুগে থাকতো, এরা কেউ নবীর পক্ষে থাকতো না, সবগুলো আবু জেহেলের দলেই থাকতো। আলেমদের সাথে আপনার শত্রুতা কিসের? চুরি করেন, ডাকাতি করেন, এই করেন, সেই করেন, আপনারা ইচ্ছে করেন, আমরা তো আর করি না। বলেন বলেন বলেন, ইমাম সাহেব করে আপনাদের এদিকে? এই ফজলুল মাদ্রাসার হুজুররা করে না? এরা দোকানই তো বাকি খায় না, যদি মরে যাই। আর আপনারা তো গরিবের যা দোকানে গিয়ে গোল্ডিফ সিগারেট এক প্যাকেট নেন, পান 5টা বানায় নেন, টাকা চাইলে চোখ বড় করে কোন এই ব্যবসা করে খাবি, কিসের টাকা? এটা তো আপনারাই করেন, আপনাদের লোকই তো এসে করে। বলেন, কথা বলেন না কেন? এই বাজারে খোঁজ নিয়ে দেখেন, ওলামা একরাম কখনো টেন্ডারবাজি করে না, অন্যরাই করে। অথচ আলেমদের ঘরে যারা দোষ দেয়, অবশ্যই এরা ওই যুগের আবু জেহেলের লোক। খুব ভালো করে বুঝবেন, তোমরাই খাও, তোমরাই সব কিছু করো, হুজুরদের ঘরে দোষ দিয়ে তোমাদের লাভ কি ভাই? আমরা তো দোষ দেই না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রবের সামনে তোমাকেও দাঁড়াইতে হবে, আমাকেও দাঁড়াইতে হবে। তুমি তোমার হিসাব দিবা, আমি আমারটা দিব। আমার কোনো পেরেশান নাই, কিন্তু আমি অপরাধ করি নাই। আলেম জাতিকে যারা কলঙ্ক লাগাইতে চায়, আলেমদেরকে যারা সমাজে বেইজ্জতি করতে চায়, আল্লাহ পাক তাদেরকেই এই সমাজে, দেশের মধ্যে বেইজ্জতি করে। আপনারা ছাগল চিনেন? ছাগল কথা বলেন না, চিনেন তো? আমি জানি। বানর চিনেন? বানর দুইটাই কিন্তু পরিচিত প্রাণী। এক লোকে, আর কিছুক্ষণ থাকবেন, দোয়া করে দিব, রাত অনেক হয়েছে, 12টা, 12:30 বাজে। এক লোক একটা ছাগল আর বানর পালত। তো এই লোকের বাসায় বিয়াই আর বিয়ান বেড়াইতে আসবে। হাকিবুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখছে। তো এই বিয়ান বাড়িতে আসবে। এই বিয়াইকে বললাই, বিয়াই বাড়িতে গেলে অনেক আপ্যায়ন করে, অনেক খাওয়ায়। যাও, বিয়াইয়ের জন্য উন্নত মানের দই নিয়ে আসবা। আল্লাহর বান্দা বাসায় কি বলে বাজারে গিয়েছে, যাওয়ার পরে উন্নত মানের দই নিয়ে এসে, পুরুষ মানুষ দেখবেন বাজার থেকে আসার পরে অনেক সময় গেটে ঢুকতে দেরি, পেশাবের চাপ দিতে দেরি হয় না? হয় কি হয় না আপনাদের? আল্লাহর বান্দা দইয়ের নাড়ি নিয়ে বাসায় ঢুকতে পেশাবের এমন চাপ দিয়েছে, ওই বানর আর ছাগল যেই জায়গায় বাঁধা, ওই জায়গায় দইয়ের নাড়ি রেখে পেশাব করতে গিয়েছে। ও জানে তো বানর আর ছাগল তো দই খাবে না। যখন দুই প্রাণীর মাঝখানে দইয়ের নাড়ি রাখছে, ছাগল তো ছাগলও ঘাস খায়, ও তো কিছুই বুঝে না। বানরের বুদ্ধি কিন্তু মারাত্মক, সিরিয়াস বুদ্ধি ওদের। বানর চিন্তা করলো, কিরে মালিক কি রাখলো এখানে? বাটি দেখা যায় কেমন কেমন, একটু সন্দেহ। বানর আস্তে 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 মালিক দেখে আর কাছে যায়, একটু টোকা দিয়ে খুইলা মুখি দিয়ে দেখে খুব স্বাদ। বানর খাইতে খাইতে প্রায় নারী টোটালটাই সুন্নত তরিকায় খাওয়া শেষ। বানর চিন্তা করলো, এখন যদি মালিক পেশাব করে আসার পরে দেখে যে আমি পুরার দইয়ের নাড়ি কমপ্লিট করেছি, খেয়ে শেষ, আমাকে বাঁচিয়ে রাখবে না। বানর বুদ্ধি করে একটু দই নিয়ে ছাগলের মুখে মাখায় দিয়ে দূরে পেশাব বসে আছে। যখন দূরে বসে আছে, মালিক ভেতর থেকে বের হওয়ার পরে দইয়ের কাছে আসার পরে দেখি, ইন্নারিল্লাহ, কিরে এই টাইমে দই খাইলো কে? বেগমকে ডাকাই, কই রে, কি হয়েছে? কই দিকায় দই খাইলো কে? কয় আমি কি জানি, তুমি কি আমার বলছো? কয় এখানে দই রাখলাম, খাইলো কে? তুই জানিস? বেগমের উপরে যখন পেশার এক পর্যায়ে বেগম বলাই, তুমি আমার উপরে চেতো কেন? আমি তো কিছুই জানি না, আমি তো ভিতরে রান্না করি। দই খাইলো কে? ওই যে ছাগলের মুখে দেখো, ছাগল খাইছে দই। এক পর্যায়ে মালিক রেগে আগুন হয়ে লাঠি দিয়া ছাগলকে পিটানো শুরু করলো। বলুন তো আসলে কি দই ছাগল খাইছে না বানর খাইছে? এদেশের যারা দেশের টাকা বেগম বাড়িতে বাড়ির রাস্তে পাঠায়, এদেশে গরিবদের সম্পদ যারা আত্মসাৎ করে অবৈধভাবে খায়,
ওরা বানরের মতো খায় আর দোষ চাপায় ছাগলের মতো আলেমদের ঘরে। আলেমরা সাদা কাপড় পরে কোনো কলঙ্ক নেই, তুই দিয়া কোনো লাভ নাই। আলেম তো আল্লাহর পরিবারের লোক, রাসূলুল্লাহর পরিবারের লোক। আলেমদের দোষ চাপাবি, বিপদে পড়বি, যেই বিপদ থেকে দুনিয়ার কেউ উদ্ধার করতে পারবো না। কষ্টি ইঙ্গিতে বুঝছেন নাকি আবার ফুল কোয়া লাগবে? বাঙালি তো একটুতে বোঝা দরকার। যারা আলেমদেরকে বেইজ্জতি করবে, আল্লাহর কসম করে বলি তাদের ঈমান নিয়ে ওপারে যাওয়াই কষ্টকর। বিশ্বাস হয় না আপনাদের? এখন অনেকে বলবেন হুজুর আপনারা আলেম হয়েছেন জন্য ভাব দেখাই দিচ্ছেন। ভাব দেখাই না, শুকিয়ে দেয়। আলেমের মর্যাদা আমরা বাড়াই নাই, আল্লাহ রাসূলুল্লাহ বাড়াইছেন। ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম। এই পৃথিবীতে আল্লাহর ভিআইপি লোক আছে, কারা? যারা উলামায়ে কেরাম তারা। আপনারা কি হিলিতে কখনো গিয়েছেন? বর্ডারে হিলিতে দেখবেন অনেক মানুষ আছে হিলি অঞ্চলের, ওরা ইন্ডিয়া থেকে কিছু জিরা কিশমিশ অনেক কিছু নিয়ে আসে। যখন এগুলি ইন্ডিয়া থেকে পার করে বাংলাদেশে ঢুকায়, যেই সমস্ত মানুষদের সম্পর্ক বিজিবির সাথে আছে ওদেরটা বিজিবি ধরে না, চোখ টিভিটা পার করে, মানে পরে পার্সেন্টেজ পাবে। কিন্তু যাদের বিজিবির সাথে সম্পর্ক কাটা ভালো না, বিজিবি তাদেরকে ধৈর্য সব গাইরে নেয়। তার মানে ওই পারে জিনিস এই পারে তোর আনার কোনো সুযোগ নাই, সম্পর্ক রাখিস নাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, নবী আর পৃথিবীতে আসবে না, নবী আসা বন্ধ হয়েছে। নবীর জায়গায় নবীর নায়েব উলামায়ে কেরাম এই জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত। আলেমের সাথে সম্পর্ক না রাখলে বিজিবির মতো ধরে ফেলবে, ওই পারে ঈমান নিয়ে যাওয়া যায় না। আলেমদেরকে আপনারা মনে করছেন আলেমরা দুনিয়াদার? এত সহজ না, এত সহজ না। আলেমরা দুনিয়ার কোনো পাগলই হয় না, শুধুই পরের পাগল। দুনিয়ার জন্য এত পাগল হয় না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল না বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মুহূর্তে বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা করে যখন মহিলার বাসায় গিয়েছে, এক পর্যায়ে বন্ধুরা আমার মহিলাকে তখন ডেকে বলল, মা এই যে তোমার জন্য খাবারগুলি দিলাম, তোমার সন্তানের জন্য খাবার দিলাম, এই মুহূর্তেই তুমি নিজের হাত দিয়ে সুন্দর করে রুটিগুলি এখন বানাও। এক পর্যায়ে মহিলা নিজের হাত দিয়ে সুন্দর করে রুটিগুলি বানাইতেছিল। রুটিগুলি বন্ধুরা আমার যখন ভাজাও কমপ্লিট হয়ে গেল, এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার মহিলাকে ডেকে বলল, মা গো তুমি যদি এই মুহূর্তে আমাকে অনুমতি দাও, নিজের হাত দিয়ে তোমার সন্তানের মুখের মধ্যে গোশত আর রুটিগুলো দিতে চাই। মহিলা তখন ডেকে বলল, বাবা যাও যাও, আমার সন্তানের পেটের মধ্যে অনেক ক্ষুধা। এক পর্যায়ে ফারুক আজম বন্ধুরা আমার গোশত আর রুটিগুলি নিয়ে গেল। যাওয়ার পরে বন্ধুরা আমার ফারুক আজম যখন বাচ্চাগুলির মুখের মধ্যে দিয়ে দেয়, বাচ্চাগুলি বন্ধুরা আমার ঘুম থেকে ওঠার পরে যখন রুটিগুলি খাইতেছে, ফারুক আজম বন্ধুরা আমার যখন বাচ্চাদেরকে খাওয়ানো কমপ্লিট হলো, এক পর্যায়ে মহিলাকে তখন ডেকে বলল, মা আর তোমাকে বিন্দু মাত্র পেরেশান করতে হবে না, প্রতি মাসে মাসে খাবার পৌঁছিয়ে দিব, এর জন্যে তোমাকে আর পেরেশান করতে হবে না। মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে মহিলাকে বলল, মা প্রতি মাসে তোমার জন্য খাবার পৌঁছিয়ে দিব। এই কথা বলেই বন্ধুরা আমার ফারুক আজম যখন নিজের গন্তব্যের দিকে চলতেছিল, মহিলা তখন বন্ধুরা আমার ফারুক আজমের রাস্তা তখন ব্লকিং করে দেয়। এক পর্যায়ে ফারুক আজমকে তখন জিজ্ঞেস করলো, বাবা তোমার নাম কি? তুমি কোথা থেকে আসছো? আজকে যে উপকার করেছো নাম জানতে চাই। এ কথা বলতেই তখন বলল বন্ধুরা আমার ফারুক আজম ভাবলেন, এখন যদি আমার মূল নামটা বলে দেই, আমার মূল পরিচয় দেই, মহিলা কোনো অবস্থাতেই বন্ধুরা আমার জমিনে দাঁড়িয়ে থাকতে পারবে না। ফারুক আজম তখন ডেকে বলল, মা আমি একজন মুসাফির, আল্লাহ পাকের বান্দা, মানুষের উপকার করাই হলো আমার পেশার ধান্দা। এই কথা বলেই বন্ধুরা আমার ফারুক আজম যখন
চলতেছিল, মহিলা আবার রাস্তায় বন্ধুরা আমার রাস্তা বন্ধ করে ডেকে বলল, বাবা তোমাকে সাক্ষী রেখে আমি দুইটা মাত্র কথা বলতে চাই। এক পর্যায়ে ফারুক আজম তখন বলল, মা গো বলো দেখি এমন কি কথা তুমি বলতে চাও। এক পর্যায়ে মহিলা তখন ডেকে বলল, বাবা বর্তমানে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে বর্তমানে খলিফা হওয়ার যোগ্যকে, সর্বপ্রথম আমি তোমার নামটাই ওপেন করে দিব। দ্বিতীয় নাম্বার মহিলা ডেকে বলল, বাবা ভালো করে শুনো, তোমাকে সাক্ষী রেখে আমি কসম করে তোমাকে সাক্ষী রেখে বলছি, কিয়ামতের দিন যেই দিন রব্বুল আলামিন আমাদের সবাইকে এক জায়গায় উঠাবে, সেই দিন বর্তমানের জালেম ওমর, যেই ওমরে ফারুক আমার এমনকি সন্তানের কোনো খবর নিল না, ওই জালেম ওমরকে আমি কোনো অবস্থাতেই ছেড়ে দিব না। এ কথা বলতেই ফারুক আজম বন্ধুরা আমার তখন ভয়ে কাঁপা শুরু করে দেয়। মুসলমান ভাইরা আমার, ফারুক আজম সেখান থেকে এক পর্যায়ে যখন বাসায় গেল, যাওয়ার পরে বন্ধুরা আমার সারা রাত যখন কান্নাকাটি করলো, মুয়াজ্জিন যখন ফজরে আজান দেয়, যেই মুহূর্তে বন্ধুরা আমার মুয়াজ্জিন যখন ফজরে আজান দিল, ফারুক আজম বন্ধুরা আমার নামাজগুলি নিজেই ইমামতি করলেন। নামাজ কমপ্লিট করার পরে ফারুক আজম মুসল্লিদেরকে তখন ডেকে বলল, শোনো আজকে এমন একটা বিচার হবে যেই বিচার পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে বলল সবাই বসে যাও, খলিফার অর্ডার বন্ধুরা আমার, রাজার হুকুম প্রজার কাজ, সবাই বসে গেল। এক পর্যায়ে ফারুক আজম গোলামকে ডেকে বলল, গোলাম তুই কই, এই দিকে আয়। এক পর্যায়ে বন্ধুরা আমার যখন ফারুক আজমের সামনে গোলাম হাজির হলো, ফারুক আজম তখন গোলামকে জিজ্ঞেস বন্ধুরা আমার ডেকে বলল, গোলাম এই মুহূর্তেই তুই যা, খেজুরের 10 থেকে 15টা তাজা তাজা ডালগুলি কেটে নিয়ে আয়। এ কথা বলতেই বন্ধুরা আমার গোলাম তখন চলে যায়। ফারুক আজম তখন বন্ধুরা আমার স্পেশাল বাহিনীকে ডাকলো, কই তোরা একটু আমার সামনে হাজির হ। এক পর্যায়ে ফারুক আজমের বন্ধুরা আমার স্পেশাল বাহিনীদেরকে ডাকলো, ডাকার পরে তাদেরকে বলল, তোমরা অমুক জায়গায় যাইবা, ওই জায়গার মধ্যে 3 জন এতিম বাচ্চা এমনকি একজন মহিলা আছে, নিয়ে আসো যাও। এই 4 জন বন্ধুরা আমার যখন মহিলার বাসায় গিয়েছে, যাওয়ার পরে দরজার মধ্যে আওয়াজ দেয়, কিন্তু মহিলা কোনো অবস্থাতেই সেই মুহূর্তে গেটটা খুলে দেয় না। দরজার মধ্যে আওয়াজ দেয়, ভিতরে কেউ আছে, দরজা খুলে দাও। মহিলার লম্বা টাইম পার হয়, দরজা খুলে না। প্রশ্ন হলো, হুজুর খুলে না কেন? ওই সময় মহিলা ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে আল্লাহর কোরআন পড়তেছিল। ওই যুগের নারীরা 2 টাইম আল্লাহর কোরআন পড়েছে, আর বর্তমান যুগের নারীরা 2 টাইম টিকটক আর রিলস দেখে। ঠিক না বেটি? মন বেজার করলেন? হ্যাঁ, এই কাম করে এরা। আওয়াজ দিলেন, লম্বা কথা বলবো না, অল্পটাই বিশেষ করে দিন। ফারুক আজমের বাহিরে আওয়াজ দিল, মা গেটটা খুলে দাও। লম্বা টাইম পরে মহিলা কোরআন তেলাওয়াত বন্ধ করলেন। কোরআন পড়তেছিল মনোনিবেশ দিয়ে, আমাদের মতো না। মশা ভো ভো করলে ধরে, বিপরীত দিকে কামড় দিলে ধরে, ওই রকম তেলাওয়াত করনেওয়ালা ওই যুগের মানুষ ছিল না। কোরআন পড়ছে মনোযোগ দিয়ে, মনে হয় যেন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হয়। কোরআন করে আমি মা কোনো অবস্থাতেই মেনে নিতে পারবো না। বাবা যাও, দ্রুত রেডি হও, তোমাদেরকে নিয়ে যেতে হবে। এক পর্যায়ে মহিলা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতিসার চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে ডেকে বলছে, আল্লাহ তোমার কাছে একটাই আমার আবেদন, আমার তো স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বেঁচে থাকার একমাত্র সম্বল হলো আমার সন্তান। এইটাও যদি এখন মরে যায়, আমি মা কোনো অবস্থাতেই নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি যদি মরে যাই, আমার কোনো দুঃখ আর কষ্ট নাই, আমার কলিজার টুকরা সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। মা তো মাই হয়। মা যাইতেছে আর বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ যাইতেছি, আমার ক্ষতি হইলে সমস্যা নাই, আমার সন্তানের যেন না হয়। এই জায়গায় 2টা কথা আপনাদেরকে বলতে চাই ভাই, মনে রাখবেন, এই দুনিয়াতে আমাদের যত আপন আছে, মায়ের মতো আপন কেউ নাই। এই পৃথিবীতে আমাদের যত ভক্ত আপন আছে, মায়ের মতো আপন ভালোবাসার পৃথিবীতে কেউ নাই। অথচ আমাদের দেশের অবস্থা, কন্ডিশন কি?
ছেলেরা যতদিন বিয়ে না করে ততদিন আব্বা আম্মা মানে, যখনই বিয়ে করে তখন যেন নিজের মা তাওই আর মাওই হয়। ভাবটা এরকম না? বর মা, শ্বশুর শাশুড়ি নিজের মা, একদম নিজের মায়ের চেয়ে বেশি আদর। আম্মু খাবার খেয়েছেন, ওষুধ খেয়েছেন, আম্মু কিছু লাগবে আপনি আমাকে বলবেন। আর নিজের মায়ের সঙ্গে দেখা হইলে বুড়ি সারা কথা বলেন, আছে না? না। যেই সন্তানগুলি তার মাকে বুড়ি শব্দ ব্যবহার করে, এরা কখনো বাবা আর মায়ের সুসন্তান হওয়ার যোগ্যতাই রাখে না। দুঃখ নিয়ে বলতে হয়, আরো দুটি কথা বলি। এই সমাজের কত সন্তান আছে আব্বার আম্মাকে বস্তার মধ্যে ঢুকায়া পিটায়া পানিতে আর জঙ্গলে ফেলে দিতেছে, আছে না? নাই। হাজারো আছে আব্বার আম্মাকে এখন মেরে বস্তার মধ্যে ভরে সাগরে, পুকুরে, জঙ্গলে, রাস্তায় গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতেছে। যুবক, তোমাকে বলতে চাই, তুমি কোন মা আর বাবাকে রাস্তায় ফেলে দিলে? কাদেরকে পানির মধ্যে ডুবায়া চুবায়া মারতিস? ছোট্টকালে তোমার মা তো ইচ্ছা করলে তোমাকে ফেলে দিতে পারতো, কিন্তু মহব্বতের খাতিরে তোমাকে দেয় নাই। আপনারা বলেন, পুরা পৃথিবীকে কয়েকশো কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বার যদি বিক্রয় করা হয়, জান্নাতের একটা ইটের সমান কি হবে? একটু বলেন, হবে? জান্নাতের একটা ইটের দাম যদি এত বেশি হয়, তাহলে বলুন এত বড় বিশাল জান্নাতের দাম তাহলে কত বড় বেশি? অনেক বেশি, যেই জান্নাত কিনার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। এই দামি জান্নাত, এইটা যদি মায়ের পায়ের নিচে থাকে, এবার তাহলে বলুন ওই মা আর বাবার তাহলে দাম কত? এবার ভাবেন, যেই জান্নাতের জন্য পাগল, ওই জান্নাতটা আল্লাহ রসুল বলেন তোমার মায়ের পায়ের নিচে রাখা হয়েছে। যেই যুবকগুলি আজকে আব্বার আম্মার বডির উপরে আঘাত করে, এই জাতীয় একটা যুবককে ধরে যদি চৌরাস্তার মোড়ে মানুষ স্বর্ণর উপরে উঠায়া যদি পিটত, আর এইটা যদি সোশ্যাল মিডিয়া ভাইরাল করত, বাংলাদেশের কোন জালেম সন্তান তার আব্বার আম্মার উপরে কখনো আক্রমণ করতে যাইত না। একটা বিচার করেন, একটা বিচার করেন, শুধু অনলি ওয়ান, একটা বিচার করলেই আর থাকবে না। একটা বিচার করলেই সবগুলোর সমাধান হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে দিন যত বাড়তিছে, ছেলেগুলি শিক্ষিত হচ্ছে, কিন্তু আব্বা আম্মার কোনো খবরই নিতেছে না, আছে না? নাই। সম্মানিত উপস্থিতি, আব্বা আম্মা অনেক দামি জিনিস, এটাকে কি আঘাত করা যায়? জোরে বলেন, আঘাত করা যায়? এটাকে সম্মান করতে হয়। যুবক, মনে রাখো, আব্বা আম্মাকে কষ্টে রেখে উন্নত এয়ার কন্ডিশন গাড়ি আর বাড়ির মালিক যদি তুমি হও, উন্নত টাওয়ার আর বিল্ডিং এ তুমি থাকো, তোমার আব্বার আম্মার দুঃখ আর কষ্টের নিঃশ্বাসে তোমার গাড়ি, ফ্যাক্টরি, বিল্ডিং সবগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। এই জন্য আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করার কোনো সুযোগ, জোরে বলেন, সুযোগ নাই। কোন অবস্থাতেই আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করা যায় না। ওই যে বলতেছিলাম, মহিলা যাইতেছে ভিতরে ভয়ে ভয়ে ভয়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। মনে আছে আপনাদের? এই অল্পটাই বিশেষ করে দিব ইনশাআল্লাহ। এক পর্যায়ে মহিলা যাইতেছে একদম গেটের সামনে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখা মাত্রই লোকদেরকে বলল, এই রাস্তা ক্লিয়ার করে দাও, মহিলাকে সামনে আসতে দাও। মহিলা যখন সামনে আসতেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোলামকে বলল, গোলাম 10 থেকে 15টা খেজুরের তাজা তাজা ডাল কাটলি, ওইগুলি কই? বলে আমিরুল মুমিনিন এখানে। বলে সামনে এনে দে। মহিলা দূর থেকে ভাবতেছে, দেখি তো জালেম ওমর, ওইটারে দেখতে কেমন? উনি তো আমাকে ডাকলো, জালেম ওমরকে দেখতে কেমন? উনি দূর থেকে একটু বাঁকা চোখে চেয়ারের দিকে নজর করে দেখে, ইন্নালিল্লাহ, এ তো ওই লোক যেই লোক রাত্রে আটার বস্তা নিয়ে গিয়েছিল, এ তো ওই লোক। বলুন তো মহিলার ভয় কি এখন আরো বাড়লো না কমলো? আরো ভয়। আল্লাহ, এটা তো কি? আমি আর শেষ, শরীর আর চলে না, সামনে আর কদম মনে হয় আগায় না। মহিলা সেকেন্ড বার চোখটা ডোলা দিয়ে উনি ভাবলেন, দ্বিতীয়বার দেখি, তাকায় দেখে, হ্যাঁ ওই লোক। মহিলা নিজে একদম নিজে 100% নিশ্চিত,
আজকে আমারও বাঁচার কায়দা নাই, সন্তানেরও বাঁচার কায়দা নেই। কিন্তু মহিলা জানে না যে ওমরে ফারুক তো আগের মতো গেলেন নাই। কাছে যাওয়ার পরে ফারুক আজম খেজুরের ডালগুলি দিয়ে বলল, মা এই যে তোমার হাতে দিলাম, একটা একটা করে নিয়ে আমাকে মারো, আঘাত করো। মারতে মারতে পুরা বডি থেকে ব্লাডগুলি বের করে আমাকে যদি মেরেও ফেলো, আমি তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে আদালতে কেস করে দিব না। কিন্তু তুমি আমাকে সাক্ষী রেখে রাতের অন্ধকারে বলেছ আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বিচার দিবা। মাগো, তোমাকে অনুরোধ করে বলতে চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, দুনিয়াতে আমাকে শাস্তি দাও, যত মারতে মরে চায় আমার বডির উপরে আঘাত করো, আমাকে শহীদ করে দাও, আমাকে হত্যা করে দাও, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুমি কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বিচার দিও না। আল্লাহর আদালতে দাঁড়ানোর যোগ্যতা আমি ওমরে ফারুকের নাই। মহিলাও কান্না করে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না করে। এক পর্যায়ে মহিলা তখন ডেকে বলল, বাবা তোমাকে আমি আরো একটা বলেছিলাম, বর্তমানে কেউ যদি খলিফা হওয়ার যোগ্য থাকে তুমি তাহলে সেই যোগ্য মানুষ। আমি তোমাকে না চিনে তোমার বিরুদ্ধে নোংরা শব্দ ব্যবহার করেছি, বাবা তুমি ক্ষমা করে দাও। ফারুক আজম বলে, মা তুমি ক্ষমা করে দাও। লম্বা করতে চাই না, এখান থেকে পয়েন্ট আউট করে আপনাদেরকে বলতে চাই, বলুন ওমরে ফারুকি এই তবিয়ত, এই নরম মানুষ ছিল? মানুষকে বলবে যে তুই আমারে মার? না, ফারুক আজমের বিরুদ্ধে কেউ কথা বলা মানে তার বডি থেকে মাথা আলাদা হওয়া। তার এই পরিবর্তন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন। শুধুই তার এই যে লাইফ স্টাইল আল্লাহ চেঞ্জ করে দিলেন, এটা শুধুই আল্লাহর কোরআন। এই জন্যে আল্লাহ পাক বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, খলাকাল ইনসান, মানুষ বানালেন। মানুষ দুই রকম, জন্মগত, গুণগত। জন্মগত মানুষ হতে চাইলে কোনো বিদ্যার দরকার নেই, গুণগত মানুষ হতে চাইলে বিদ্যার দরকার আছে। কোন বিদ্যা দিয়ে আদর্শ গুণগত মানুষ হওয়া যায়? ইলমে ওহী, কোরআনের বিদ্যা ছাড়া কখনো আদর্শ গুণগত মানুষ হওয়া যায় না। বলুন কথা কি আমার নাকি আল্লাহ? আবার বলেন, আবার বলেন। আমাদের দেশের প্রতিটা নেতা, এদেশের রাষ্ট্রের প্রধান, সবাই পেরেশান। দেশ অশান্তির দিকে যাচ্ছে। দেশে দুর্নীতি, গুম, খুন, জেনা, ব্যভিচার, লুটতারাস, ডাকাতি, চুরি, ছিনতাই বন্ধ হয় না। এগুলি বন্ধ করতে চাইলে মানবরচিত অন্য অন্য বিদ্যা আর আইন দিয়ে বন্ধ করা যায় না। শুধুমাত্র কেবলমাত্র বন্ধ করতে চাইলে আল্লাহর বিদ্যা ছাড়া হয় না। বলবেন কেমনে? একটা মিসাল দিতে হলে বুঝবেন। বলুন তো, এদেশের হাজার 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 আলেমরা যদি এক জায়গায় হয়, সেই জায়গায় কি অন্য কোনো বিশৃঙ্খলা হয়? কথা বলেন, হয় না। শুধু কি এখানেই? এদেশের কোনো আলেম চুরি, বাটপারি, অপরাধের সাথে জড়িত নাই। কেন? এই কোরআন দিয়েই তারা এখন আদর্শ মানুষ হয়েছে। আর যারা আমাদেরকে ভাব দেখায়, ওদের একজনকে কন্ট্রোল করতেই 50 জন পুলিশ লাগে। যারা দেশ চালাবে ওদেরকে চালানোর জন্য লোক লাগে। কথা কি আমার বুঝছেন? আর যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে, ফারুক আজম একা একাই ঘুরে, কারো দরকার নাই। মেম্বারের 5টা পিএস, কেউ চা দেয়, কেউ বেরি দেয়, কেউ আগুন দেয়। কি ভাবটা এমন না? এই জন্যে আদর্শ মানুষ তৈরি করেন। বলবেন হুজুর সবগুলা যদি মোল্লা হয় তাহলে তো শেষ, চিকিৎসা কে করবে? আরে ভাই, আলেম হওয়া শর্ত নয়, দ্বীনি ইলম অর্জন করা এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ বিধান দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইসলামের যত ফরজ বিধান এগুলি আদায় করেন। কত ডক্টর আছে ভালো, আদর্শবান ডাক্তার, কত পুলিশ আছে ভালো, আদর্শবান পুলিশ, কত এসপি আছে ভালো, আদর্শবান এসপি। এগুলি ভালো ভালো মানুষ তৈরি হয়েছে ওই বিদ্যা দিয়ে না, শুধু আল্লাহর কোরআন। কথা বলেন না কেন ভাই? আল্লাহর কোরআন ছাড়া দুর্নীতি বন্ধ হয় না। একটা মিসাল দিলেই বুঝবেন। ধরেন আমি এই মাদ্রাসার মক্তবে চাকরি করি, তো এই অঞ্চলের সবচেয়ে হৃদয়বান, বিত্তবান একজন মানুষ আমাকে বলল, হুজুর আমার একটা নাতি আর নাতনি আছে, 2 জনকে পড়াইতে হবে, বিনিময়ে আপনাকে আমি একটা সুন্দর বাড়ি বানায় দিব 5 তলা। আমি বললাম আলহামদুলিল্লাহ,
বলে উন্নত জামা বানায় দিব, 5 বছর পড়তে পারবেন। এরপরে উন্নত দামি ফোন, 1 লক্ষ 1.5 লক্ষ টাকার আইফোন, এটাও আপনাকে আমি দিব, অথবা S20 আলট্রা এই জাতীয় স্যামসাংয়ের ভালো মোবাইল দিব। আপনি যে রাস্তায় চলবেন গাড়ি দিব, ছেলে মেয়ে মাদ্রাসায় বা কলেজে স্কুলে পড়বে, এগুলির জন্য আমি আপনাকে সুন্দর বেতনের ব্যবস্থা করব। এই সবগুলি দিবেন শুধুমাত্র নাতি আর নাতনিকে পড়ানোর জন্যে। পরের দিন যখন ওর নাতি আর নাতনি আসলো মাদ্রাসায় পড়তে, ওনার জিজ্ঞেস করলাম তোমরা কেন আসছো? বলে দাদু ভাই পাঠিয়েছে, আমরা পড়তে আসছি। টাকা এনেছো? বলে না, টাকা তো আনি নাই। বলে আমি তখন বললাম যাও, টাকা ছাড়া পড়ানো হবে না। দ্বিতীয় দিন আবার আসছে, তোমরা কেন আসছো? পড়তে। টাকা এনেছো? না তো টাকা আনি নাই, টাকা ছাড়া পড়ানো যাবে না। তৃতীয় দিন আবার আসছে, টাকা এনেছো? টাকা আনি নাই, তোমাকে পড়ানো যাবে না। বলুন তো এই গাড়িটা দিয়েছে কিসের জন্যে? নাতি আর নাতনিকে পড়ানোর জন্যে। গাড়িটা দিয়েছে, বাড়ি দিয়েছে, মোবাইল দিয়েছে, জামা দিয়েছে, খাবার দিয়েছে, হাজার সুবিধা দিল শুধু নাতি আর নাতনিকে পড়ানোর জন্যে। এই নাতি আর নাতনি পড়তে আসছে, টাকা চাইলে আমি মোল্লা যদি অমানুষ হয়ে যাই, সরকার যাদেরকে চাকরি দিল, গাড়ি দিল, বাড়ি দিল, রাস্তায় চলার সুবিধা দিল, এরপরেও তাদের কাছে যখন মানুষ ফাইল নিয়ে যায়, ওরা বলে টাকা সারা সিগনেচার হয় না, ওদেরকেও মানুষ বলা যায় না। আছে না নাই? প্রথম শুনলেন? ওরা বলে টাকা এনেছো না, সিগনেচার হবে না, ওদেরকেও মানুষ বলা যায় না। জিজ্ঞেস করতে চাই যারা বড় চেয়ারে আছে সবগুলা কি মূর্খ? কথা বলেন। উন্নত ডিগ্রিধারী শিক্ষিত মানুষ পৃথিবীর হংকং, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর ফিনল্যান্ড থেকে ডিগ্রি এনেছে, এত উন্নত শিক্ষিত, এর পরেও টাকা ছাড়া সিগনেচার দেয় না। তার মানে ওদের কাছে মানবরচিত জ্ঞান আছে, আল্লাহর কোরআনের জ্ঞান নাই, বিদ্যা নাই। যদি আল্লাহর কোরআনের বিদ্যা একটু থাকতো, যতই বড় চেয়ারে থাকুক কখনো ঘুষের মাধ্যমে সিগনেচার করতো না। যদি ধর্মের জ্ঞান থাকতো। আমি যেখানে থাকি আমার বাসার পাশেই একজন টাকাওয়ালা পুলিশ, কি বলে ওই জায়গায় টাকাওয়ালারা থাকে, তো ওই অঞ্চলে একজন পুলিশ জায়গা কিনেছে, তাও 15 বছর আগে। ওই জায়গার দাম এখন প্রায় 40 লক্ষ টাকা শতক। এই জায়গা বিক্রয় করলেই এখন 1 কোটি টাকা দাম। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পুলিশ এই জায়গা, এত সুন্দর জায়গা বাড়ি বানায় না কেন? উনি তখন বলতেছে, ভাই এই পুলিশ সব পুলিশের মতো না, এই জীবনে একটা টাকাও ঘুষ খায় না। আর আমাদের দেশের কিছু বাবা এসে গর্ব করে বলে যে হুজুর আমার ছেলে পুলিশ। গর্ব? তোমার ছেলে কিসের পুলিশ? সে তো গরিবের অর্ধেক বেরিয়েও খায়, ওইটা নিয়ে গর্ব করো। এদেশের অনেকে এসে বলে হুজুর আমার ছেলে অনেক বড় ডাক্তার। কিসের ডাক্তার মিয়া? গরিবকে মিথ্যা কি বলে রিপোর্টের জন্য টেস্ট দিয়া যাদের কাছে হাজার হাজার টাকা খুলে ওরা ডাক্তার, ওরা তো চোর। কথা বলেন না কেন? এদেশের বলে হুজুর আমার অমকে অমক নেতা। কিসের নেতা? ও তো জাতির টাকা চুরি করে খায়। জরিপ করে দেখেন সব লাইনে বড় বড় লোক যাদেরকে নিয়ে গর্ব করেন, অহংকার করেন, এরপরে বুক ফুলিয়ে বলেন অমক আমার এসপি হয়, অমক আমার ডিসি হয়, এই সেই বলেন, খোঁজ নিয়ে দেখেন সবগুলা চোরের চাইতে নিম্ন পর্যায়ের কাজ করে। আছে না নাই? 1000 টাকার টেস্ট লাগলে দেয় হলো 10,000 টাকার। এ তো রাস্তায় ডাকাতের চেয়ে বড় ডাকাত। যেই মেডিসিন দরকার নাই ব্যবসার জন্য ওইটাও লাগে, এ তো চোরের চেয়ে বড় চোর। কাকে নিয়ে গর্ব করেন? আর এই ডক্টরের মধ্যে যদি ধর্মের জ্ঞান থাকে, ও জীবনে আর কোনোদিন উল্টাপাল্টা কাজ করবে বলেন? আমি যে কথাগুলি বললাম, আল্লাহ আমাকে আপনাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। বলুন, পৃথিবী সবকিছু সুন্দর করতে চাইলে কোন মানুষ দরকার? আদর্শ মানুষ। বলেন কোন মানুষ দরকার? আদর্শ মানুষ কি মানব রচিত জ্ঞান ও বিজ্ঞান দিয়ে হয় নাকি আল্লাহর কোরআন? আল্লাহ পাক সবাইকে যে যতটুকুন পারেন আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবেন। কোরআনের কাছে আসলেই আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। দেখেন না, শেখ হাসিনার বাড়ি ছিল গোপালগঞ্জে, রাস্তা সুন্দর, এলাকার মানুষের চাকরি বেশি, তার মানে
বড় একজনের সাথে সম্পর্ক রাখার কারণে চাস্তো ভাইয়ের চাকরি, দুলা ভাইয়ের চাকরি, অমকের চাকরি হইতে 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 দেখা যায় এই দুনিয়ার কেউ যদি কইছে ওরে বউ একসাথে আমরা স্কুলে পড়ছি, কয় আমার এক ছেলে আছে, কয়টারে নিয়ে ওইটারও চাকরি দিয়েছে। বড় একজনের সাথে সম্পর্ক হওয়ার কারণে বলুন তো দেখি তার চেয়ে আল্লাহর কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলেন, বেশি না কম? এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আবার বলেন কে? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলি বুঝে আমল করা তৌফিক দান করুন।